আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে শুরু করছি যে আমার ভাঙাচোরা রান্নাঘরটা আমি আজকে একটু গুছিয়ে নেব আর কি। তো দেখেন রান্নাঘরের কি অবস্থা, চলেন দেখে আসি। তো এসে রান্নাঘরে এসেছি, দেখেন যে রান্নাঘরে কি অবস্থা। লুনা চারিদিকে দেখেন ঝরঝর করে পড়ছে, আর সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এটা আমি সুন্দরভাবে গুছিয়ে নেব। তো রান্নাঘরের জিনিসগুলো দেখেন, এখান থেকে সব কিছু আমি এপাশে রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপরে আমি এগুলো সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এখানে জিনিসগুলো যে এখানে রেখে দিচ্ছি, বেশি কিছু নেই রান্নাঘরের ভিতরে, তারা টুকটাকি যেগুলো আছে সেগুলো আমি এক পাশে রেখে দিয়েছি, আর এক পাশে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। তো দেখেন এগুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি। এই যে ওখানে যে চুলাটা, ওই চুলাটা আমি আজকে ভেঙে ফেলবো আর কি। ওটা ভেঙে চুরি, কারণ ওটা আর রান্না করা যায় না। আমি বাহিরের চুলায় রান্না করি। আপনারা তো দেখছেন যে আমি বাইরে চুলায় রান্না করি, এজন্য এটা লুনা ধরে ভেঙে গেছে, একদম কে আর নষ্ট হয়ে গেছে। তো এটাকে ভেঙে চুরে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো মাটিগুলো ঝরাই উঠিয়ে আমি পরিষ্কার করে ফেলে দিতে যাচ্ছি আর কি। দেখেন যে ফেলে দিতে যাচ্ছি ঝরাই। এই যে যেখানে আমি ফেলতে যাচ্ছি সেখানে কিন্তু আমি অনেকগুলো মাটি দিয়েছি, সেখানে রাখতে যাচ্ছি, কারণ ওই জায়গায় যে আমি আরেকটা রান্নাঘর বানাচ্ছি, এখানে আর রান্না করব না, ওইখানে রান্না করব, তার জন্য। তারপর চলে আসলাম সকালে ভাত খেতে। আমি ভাত খেতে বসে গেছি আর কি। আলুটা মেখে নিচ্ছি, আলুটা মেখে আমরা ভাত খেয়ে নিচ্ছি। ও আমার শ্বশুরকে দিয়ে দিছি ভাত, আর ও আর আমি খাচ্ছি এখন। তো ভাত খাওয়ার পরে আবার কাজ লেগে যাব। তো এখন দেখেন যে আলু ভর্তা দিয়ে আমাদের সকালে নাস্তা হচ্ছে আলু ভর্তা ভাত। এদিকে ভাত খাচ্ছি, আর এদিকে দেখেন আপনাদের দেখায় যে কি অবস্থা করে রেখেছে এদিকে। তো দেখেন এই যে এদিকে কিন্তু সব এই নোংরা হয়ে আছে আর কি। আর আমি এক সাইডে এই যে লেপে টেপে নিয়েছি, এই যে দেখেন। আর এই সাইডে কিন্তু রেখে দিয়েছি। তারপরে এগুলো ওপাশে একটু শুকাই গেলে আর কি এগুলো পাশে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে এ পাশগুলো আমি করব, তখন এ পাশে লেপে টেপে নেব আর। তো কথা বলতে বলতে রুহানা সেরা চলে আসলো, যে ওরা যে বাজারে গিয়েছিল, বাজারে গেছে সেই সকাল 7টা, 7:30টার সময় গেছে, আর এখন 10টা বাজে আসছে। মনে হচ্ছে বাজার উঠাই নিয়ে আসছে। দেখেন কতগুলো ব্যাগ। দুই ভাই চলে গেছে, ওটা হচ্ছে রুহানের কাকু। আর এই যে ব্যাগ নিয়ে আসছে কয়টা, দেখ একটাতে চাউল নিয়ে আসছে, আর ওর কাকুর 2টা ব্যাগের বাজার, আর আমাদের। তো তরমুজ নিয়ে আসছিল, তরমুজটা সোনিয়া কাটছে, এই যে কেটে ওরা দুপুরে খাচ্ছে। আমি এদিকে কিন্তু রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি আর। ওয়াও মাশাআল্লাহ। তো তরমুজটা দেখেন অনেক লাল। তারপরে সবাইকে সোনিয়া বলছে এই মধু খাবে, মধু বলছে, আর সবাইকে দিচ্ছে একটা একটা করে। তো ওরা সবাই মিলে বারান্দায় তরমুজ খাচ্ছে, আর আমি কিন্তু রান্নাঘরে কাজটা করছি, রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। রোহান দেখেন যে ও লিচু আনছে, লিচু নিয়ে
ব্যস্ত আছে, ও আর অন্য কিছু খাবে না, ও লিচুই খাবে। ওটা নিয়েও দৌড়াদৌড়ি করছে, কাউকে দিবে না কাউকে দিবে না এভাবে করছে। তো সবাই মিলে বসে ওরা তরমুজ খাচ্ছে। ওর কাকু খাচ্ছে, উম্মির আব্বু, যে আপনাদের ভাইয়া। তরমুজটা অনেক মিষ্টি ছিল। তো এখন আমি রান্নাঘরের কাজটা সব সেরে, তো ব্যাগের ভিতর কি আনছে দেখতে এসছি। এসে দেখছি যে আমাকে তো আজকে বিপদে ফেলেছে। কারণ দেখেন যে ছোট ছোট মাছ নিয়ে আসছে, এগুলো আমি কখন কাটবো, কখন কি করব আমি নিজেই বুঝতে পারছি না। কারণ ছোট মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে। তো মাছগুলো সব আমার না, যে সোনিয়াদেরও একটা, তার মানে 2 ঘরে ভাগ করে, একটা করে পাঙাশ মাছ, একটা করে ছোট মাছ। এই যে তো হলেও কিন্তু অনেক সময় লাগবে এগুলো কাটতে। দুপুরে তো আমার রান্না করতে হবে। আর এদিকে দেখেন আমি এগুলো এভাবে গুছিয়ে নিছি। এই যে ও পাশটা গুছিয়ে নিছি, কিন্তু এ পাশটা তো এখনো বাকি আছে। এ পাশটা আমি কিন্তু এখনো গোছাতে পারিনি, এখনো লেপতে পারিনি। তো এখন তো রান্না করতে যেতে হবে, এগুলো তো গোছানো আর সম্ভব না। তো তারপরে আমি মাছগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিছি। তারপরে যে রান্না করতে চলে আসছি। তো পাঙাশ মাছটা আমি দেখেন ভেজে নিচ্ছি, একসাথে দিয়েছি কারণ আজকে অনেক তাড়াহুড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ একটা একটা করে ভাজতে তো অনেক সময় লাগবে, তাই না? তা মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। দেখেন যে মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। আর এখন আমি আলুগুলো ভেজে নেব এই কড়াইতে। তা আলুগুলো দিয়ে দিলাম, কারণ আজকে আপনাদের ভাইয়া বলছিল যে পাঙাশ মাছ আর আলু দিয়ে রান্না করতে। তাই আমি এই যে মাছ আর আলু দিয়ে রান্না করতেছি। অবশ্য পাঙাশ মাছ কিন্তু আমি খাই না, ওরাই খায়, আমার ভালো লাগে না, আমি খাই না। ওরা খাই, ওদের রান্না করে দিচ্ছি। আর ওদিকে যে আমি রান্না করেছি বরবটি আর এই যে নদীর মাছ, আলু দিয়ে চচ্চড়ি করছি আর কি। তো এখন রান্না বান্না শেষ। আমি এখন যে শ্বশুরের ভাত দিচ্ছি, ভাত দিয়ে তারপরে গোসল করতে যাব। কারণ আজকে যে রান্না করতে দেরি হয়েছে, এই জন্য গোসল করার আগে শিশুকে ভাত দিয়ে দিচ্ছি। উনি তো বুড়া হয়ে গেছে, তোর মানে অনেক বয়স হয়ে গেছে, খিদা তো সহ্য করতে পারে না, তাই না? এই জন্য। তো এ পর্যন্ত আজকে ভিডিওটা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।